শ্বশুর বাড়িতে যাওয়ার আগে মায়ের বাড়িতে দুই বোনের জন্য আজকে একটু ভালো মন্দ রান্নার আয়োজন করব। আজকে আমি রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে ঝোল, সাথে ছিল আমন ধানের চাল এবং বেশি করে ডাল দিয়ে একটা ভুনা খিচুড়ি। আর খিচুড়ির সাথে আমি ভর্তা খুবই পছন্দ করি, তাই আমি আজকে একটা আনকমন ভর্তা বানিয়েছি, লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা। আর ফ্রিজে এই বড় একটা চিংড়ি মাছ ছিল, তো মা বলল তার নাতিকে যেন এই চিংড়ি মাছটাকে ভেজে রান্না করে খাওয়ায়, তারপর নিয়ে যাই। নানুদের ভালোবাসা তো এরকমই হয়। এরপর সন্ধ্যায় তিন বোন, আমার ছেলে এবং নানুকে নিয়ে খুব মজা করে ভুনা খিচুড়ি আর গরুর মাংস খেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই আমি মুগ ডাল ভেজে নিলাম, আর বাইরের চুলায় আমার বোন ডাল সিদ্ধ দিয়েছে, আর সাথে গরুর মাংসটাকে সুন্দর করে কেটে নিল। হঠাৎ করে মোবাইলে একটা রেসিপি দেখলাম লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা, তাই বড় মাকে নিয়ে চলে গেলাম লাউ পাতা আনতে। এরপর এইদিকে সবকিছু কেটে কেটে এখন আমি মাংসটাকে মাখিয়ে নিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সবকিছু দিয়ে। আমার কাছে মনে হয় গরুর মাংসটা একটু মাখিয়ে এইভাবে রান্না করলেই ভালো হয়। অনেকে আবার কষিয়ে রান্না করে। একটু সময় নিয়ে মাংসটাকে মাখিয়ে এইখানে আমি হাত ধোয়া পরিমাণে একটু হালকা পানি দিয়ে দিব। এখন চুলায় আমি মাংসটা তুলে দিলাম, আর এইদিকে আমার নানু আমাকে জাল দেওয়ার কাজে সাহায্য করছে। আমি যতক্ষণ রান্না করব এইভাবে আমার পাশে বসে বসে সুন্দর করে কেটে কুটে দেয়। এখানে লাউ পাতা বেছে দিচ্ছিল। গরুর মাংসটাকে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম, কারণ গরুর মাংস সেদ্ধ হতে কিন্তু খুব ভালো একটা সময় লাগে, তাই সুন্দর করে কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়েছি, তবে পানিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ মাংস সেদ্ধ হতে সময় লাগে, যেহেতু এটা ফ্রিজের ছিল। এরপর আমি কয়েক টুকরা আলু দিয়ে দিলাম, কারণ আমার ছেলে আলু খেতে খুবই পছন্দ করে, আর আমারও ভালো লাগে। রান্না করতে করতে চলেন খুব ভালো একটা প্রোডাক্ট শেয়ার করে আপনাদের সাথে। চাঁদ রাতের জন্য আমি একটা পেজ থেকে ভালো একটা অর্গানিক মেহেদি নিয়েছি। বর্তমানে বাজারে এত পরিমাণে কেমিক্যাল মেহেদি, এটা হাতে দেওয়ার পর খুবই চুলকানি হয় এবং প্রচুর জ্বালাপোড়া করে। আমি এবার ভেবেছি আমি এবার অর্গানিক মেহেদি নিব, তাই আমি মেহেদি বাই আলিয়া থেকে এই মেহেদি গুলো নিয়েছি। চাইলে আপনারাও নিতে পারেন, আমি পেজটাকে মেনশন করে দিব। অর্গানিক এই মেহেদি গুলোর একটাই ভালো দিক, সেটা যতই দিন যাবে ততই মেহেদির কালারটা খুব গাঢ় হয়। যদিও প্রথমে ইনস্ট্যান্ট খুব ভালো একটা কালার আসে না, তবে এটা কিন্তু পরের দিন রাত থেকে কালার সুন্দর হওয়া শুরু করে। আমরা আগে যেমন ছোটবেলায় গাছের মেহেদি দিতাম, এটা কিন্তু ঠিক গাছের মেহেদি আপু অর্গানিক ভাবে সুন্দর করে বাসায় তৈরি করে। আর আপু কিন্তু সাথে সাথে নখের মেহেদিও সেল করে, যেটা দিলে নখের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। আমি আসলে নখের মেহেদিটা নিয়ে নি, আমি যেটা আমি হাতে দিয়েছি ওইটাই একটু নখের মধ্যে দিয়েছিলাম, তাও খুব ভালোই কালার এসেছে। যাই হোক, এখন চলে যাব রান্নার মধ্যে। পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে হালকা একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব চাল, ডাল আর আগে থেকে সিদ্ধ করা অ্যাঙ্কার ডাল। সবকিছু দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এরপর আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই অবস্থাতে আমি খিচুড়িটাকে নামিয়ে দমে রেখে দিলে খিচুড়িটা হয়ে যাবে। হঠাৎ করে আমার মা ফোন করে বলল ফ্রিজে একটা বড় চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছটা আদিবকে ভেজে তারপর খাওয়াও। এরপর এইদিকে আমি কড়াইতে লাউ পাতা দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। এদিকে আমার নানু চিংড়ি মাছের পা গুলোকে পুড়িয়ে নিচ্ছিল, এগুলা নাকি খাওয়া যায়। আর খিচুড়িটাও একটু উল্টে পাল্টে দিল, আর এইদিকে বড় মা আমাকে চিংড়ি মাছটা কেটে দিল। লাউ পাতাটা একটু সিদ্ধ হয়ে আসলে আমি এখানে গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম, আর এই চিংড়িগুলা ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর, এগুলা নদীর চিংড়ি। এরপর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হালকা একটু লবণ এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর বেশি করে রসুন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি একটু তেলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার তেলের মধ্যে পেঁয়াজ, রসুন সবকিছু সুন্দর করে ভেজে এখন নামিয়ে নিব। আর চিংড়ি মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটাকে কিন্তু আমি এখন আস্তই ভেজে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ আমি উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে দুই সাইডটাই ভেজে নেব। এই তো দেখেন ভাজা হয়ে গেছে, এটা কিন্তু লাল হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ফেললাম। আর এই দিকে দেখেন খিচুড়িটাও কিন্তু খুব সুন্দরভাবেই হয়ে গেছে। গরুর মাংসটা আমি চুলায় বসিয়ে রেখে এখন আমি চলে গেলাম ভর্তা বানাতে। এই ভর্তার রেসিপিটা আমি মোবাইলে দেখে বানালাম, এত মজা ছিল এই ভর্তাটা। সবাই তো এই ভর্তাটা খেয়ে অনেক প্রশংসা করেছে। আপনারা কি কেউ এইভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খেয়েছেন কিনা আমাকে জানাবেন। মাশাআল্লাহ, ভর্তার কালারটা যেমন হয়েছিল খেতেও কিন্তু মজা ছিল। আর এইদিকে এখানে এসে দেখি যে গরুর মাংসটা সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আর এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিব একটু। আজকে রান্না শেষ করতে করতে অনেক সময় হয়ে গিয়েছে, আজান দিয়েছে চুলার পারে। এইদিকে তো ইফতারিও বানাইনি, তাই প্রথমেই আমি আমার নানুকে খাবারটা দিব আগে। ফার্স্ট টাইম আমি এইভাবে খিচুড়ি রান্না করলাম, আমি ভাবতেই পারিনি খিচুড়িটা যে এতটা মজা হবে। বাড়িতে আমার শাশুড়ি এইভাবে রান্না করে, তো আমি দেখেছিলাম, তো এইভাবে আজকে বাসায় ট্রাই করলাম। এইদিকে আমার নানু বসে বসে খাচ্ছিল, আমার জন্য চিংড়ি মাছের এই পাটা রেখে দিয়েছিল, তারপর আমি একটু খেলাম। এবার আমার ছোট বোন সবার জন্য খিচুড়ি বেড়ে নিল, আর আমরা সবাই একসাথে বসলাম খাওয়ার জন্য। যে কোনো কিছুই কিন্তু এইভাবে সবাই মিলে একসাথে খেলে খুবই মজা হয়। আর খিচুড়িটা কিন্তু একদমই বেশিও হয়নি, কমও হয়নি, আমার পরিমাণ মতোই হয়েছে। আর এইদিকে দেখেন আমার ছেলেটা খুব মজা করে চিংড়ি মাছটা খেলো। আসলে নানুরা তো এরকমই হয়, বাড়িতে নাতি নাতনি আসলে কি রেখে কি খাওয়াবে। যদিও আমার মা দূরে থাকেন, তবে সবকিছুই কিন্তু তিনি খেয়াল রাখেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।